কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেল ৪টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সঙ্গীত, নৃত্যানুষ্ঠান সহ ৩ দিনব্যাপী অনুষ্ঠানে সঙ্গীত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী উপস্থিত থেকে ৩ দিনের এই কর্মসূচির উদ্বোধন করেন। কুঠিবাড়ির আঙিনায় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজা আহমেদ, সাংসদ কুষ্টিয়া ১, আফজাল হোসেন, সাংসদ কুষ্টিয়া ৪, ফরিদা ইয়াসমিন, সংরক্ষিত সাংসদ মোহাম্মদ তৌহিদ বিন হাসান, জেলা প্রশাসক কুষ্টিয়া সহ আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির পরিবেশনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় আবাহন সঙ্গীত আজি শুভ দিনে পিতার ভুবনে অমৃত সদনে চলে যায় বিখ্যাত সঙ্গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা ঘটে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে সকাল থেকে কুঠিবাড়ির ভেতর ও বাহিরে দেশি বিদেশি রবীন্দ্র ভক্ত দর্শনার্থী পদচারণার মুখরিত হয়ে উঠেছে। কুঠিবাড়ির বকুলতলা পুকুর পাড় আম্রকাননে রবীন্দ্র শিল্প ভক্ত অনুরাগীরা ঘুরে ঘুরে কবিগুরুর স্মৃতি স্পর্শ করছেন। কবিগুরু রবীন্দ্রনাথের দীর্ঘ সময় শিলাইদহে কেটেছে, তাই শিলাইদহকে আরো আকর্ষণীয় করতে সরকারের উদ্যোগ থাকা দরকার বলে জানান ভক্ত অনুরাগীরা। সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। এখানে যৌথ উদ্যোগে আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে, পর্যটন কেন্দ্র এমনি আছে, এমনি পর্যটন কেন্দ্র কাকে বলে, যেখানে পর্যটকরা যায়, যেখানে সারা দেশ থেকে আসে, সারা উপমহাদেশ থেকে আসে। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসের একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। অতএব আমাদের যত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আমাদের যত প্রাচীন যত আছে, দর্শনীয় জায়গা আছে, বিভিন্ন পাহাড় এবং সমতলে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বিভিন্ন জাতি সত্তার বিভিন্ন ধর্মবর্মের যে নিদর্শনগুলো আছে, যেমন বাগেরহাটে খান জাহান মাজার, শাহজালালের মাজার, তারপরে লালন ফকিরের যে আখড়া, তারপরে আপনার ওই যে বৌদ্ধ বিহার, এর সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সরকার চেষ্টা করছে, আমরা করব।